আমি এখন যে বাড়িটির সামনে অবস্থান করছি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার বাংলো বাড়ি। এই বাড়িটি একসময় আওয়ামী লীগের নেতাকর্মী এবং শীর্ষ পর্যায়ের নেতাদের পদচারণায় মুখর হয়ে থাকতো প্রতিনিয়ত। এখানে আওয়ামী লীগের তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসতেন। এই বাড়িটি বর্তমান যে পরিস্থিতি একেবারে জনসমাগম শূন্য হয়ে গিয়েছে। এই বাড়িটি এখন প্রতিদিন যেমন দিনের বেলাতে শিশুরা খেলাধুলা করে এবং তারা এখানে দোকানপাট বসায়, এখানে কেনাকাটা করে, রাতের বেলা এখানে ঘটে ভিন্ন চিত্র। মাদক সেবীদের আড্ডায় পরিণত হয়ে বাড়িটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আগে এখানে ঢুকতে পারতাম না, গেট ছিল তালা মারা, আর এখন শর্টকাট রাস্তা হয়েছে, এখান থেকে চলাচল করি। শেখ রেহেনার বাড়ি আগুন টাগুন দিয়ে পুরাই দিছে বলে তারিখে আন্দোলন মধ্যে সব বাংলাদেশের এখানে সব নিয়ে গেছে মানুষ। এই তো আমরা দেখছি না, আগে ঢুকতে পারছি না, আগে ঢুকতে পারছে নাই, মানুষ ঢোকা পারে নাই না, গেট আসছিল, সিকিউরিটি আসছিল, সব আসছিল, লোকজন আসছিল। আপনাদেরকে দেখাবো শেখ রেহানার একটি শোবার ঘর, যেখানে তারা যখন ছুটিতে আসতেন বা বছরের নির্দিষ্ট একটি সময় তারা এখানে আসতেন অবকাশকালীন সময় যাপন করতে, তখন এখানে এসে তারা ঘুমাতেন বলে আমাদেরকে বলেছেন এখানকার যে বাসিন্দারা রয়েছেন, আশপাশের মানুষজন, তারা এখানে বলেছেন। দেখছেন কত বিশাল আকার একটি কক্ষ যেখানে তিনি ঘুমাতেন। আমি এখন অবস্থান করছি শেখ রেহানার বাংলো বাড়ির ছাদের উপর। এই ছাদের উপরে এখানে বিশাল আকার একটি ছাতা ছিল, যে ছাতার নিচে তারা বসতেন এবং তারা গল্পগুজব করতেন। এই স্থানটিতে এখন আর সেই ছাতাটি নেই, যেখানে বসে তারা রাজনৈতিক বিভিন্ন মিটিং করতেন এবং তারা এখানে গল্পগুজবে মেতে উঠতেন। শেখ রেহানার এই বাংলো বাড়িতে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপের মতো ঘটনা ঘটছে। আপনাদেরকে একটি কক্ষ দেখাবো, যে কক্ষতে এখনো পর্যন্ত অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আপনাদেরকে শুধুমাত্র এই কক্ষটি কিন্তু তার একটি উদাহরণ স্বরূপ আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে সিগারেটের প্যাকেট, আপনারা দেখছেন একটি প্যাকেট রয়েছে, এটি হচ্ছে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ব্যবহার করা হয়। এরকম বেশ কয়েকটি চিহ্ন কিন্তু এখানে বোঝা যায় যে এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের ঘটনা এখানে ঘটছে। আর এই বাড়ি এবং পুকুর পাড়ের যেই বিলাসবহুলতা, এই বিষয়টি দেখলে বোঝাই যাচ্ছে যে তিনি কি পরিমাণ অবৈধ টাকা ইনকাম করেছেন। এখানে আমরা ঢুকতে পারতাম না, এখন আমরা ঢুকতে পারি। এখন আমরা এখানে খেলি, আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসি, এখানে আমরা সবাই মিলে খেলি, আনন্দ করি। আগে হলো এখানে শেখ হাসিনা থাকছে, সিকিউরিটি গার্ড থাকছে, এখন ঢুকা যেত না। এখন হলো আন্দোলন হয়েছে, তারপরে গেট মোট ভেঙে আমরা তারপর ঢুকেছি। কালের বিবর্তনে শেখ রেহানার এই বিলাসবহুল বাংলো বাড়িটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। যে বাংলো বাড়িটি একসময় নিরাপত্তার চাদরে সবসময় মোড়ানো থাকতো, সেই বাড়িটিতে এখন প্রতিদিন চলে অসামাজিক কার্যক্রম, খেলাধুলা এবং আড্ডা।